আসসালামু আলাইকুম। অবশেষে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আর্জেন্টিনার ২ টা ফ্রেন্ডলি ম্যাচ ফিক্সড হয়েছে। যেখানে এর আগে আমরা দেখেছি স্পেনের এগেইনস্টে নাটক হয়েছে, সেই সাথে কিন্তু গুয়েতেমালার এগেইনস্টে নাটক হয়েছে। বাট সব নাটকের অবসান ঘটিয়ে এখন তারা আফ্রিকার ২ টা দেশের সঙ্গে খেলবে, যেখানে তারা এই মাসের ২৭ তারিখ মৌরিতানিয়া এবং এই মাসের ৩১ তারিখে তারা খেলতে নামবে জাম্বিয়ার বিপক্ষে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলা নিয়ে কথা বলার ট্রাই করব। আর্জেন্টিনার আগের ম্যাচগুলা কেন বাতিল হইছে এগুলা আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরেও আপনাদেরকে ছোট করে বলার ট্রাই করব। সো ওকে, লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই মাসের ২৬ তারিখে ফিনালিসিমার একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যেখানে তারা স্পেনের এগেইনস্টে খেলতো। বাট এই ম্যাচটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু কাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে স্পেন বলেছে সান্তিয়াগো বার্নাবিউতে নিজেদের ঘরের মাঠে তারা এই ম্যাচটা খেলতে চায়, বাট এটাতে আর্জেন্টিনা এগ্রি হয়নি। আর্জেন্টিনা বলেছে তাদের ঘরের মাঠ রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটা তারা আয়োজন করতে চায়। বাট কেউ কিন্তু একে অপরের এগেনস্টে আপনার ম্যাচ খেলতে চায় না, সবাই কিন্তু হোম ম্যাচ খেলতে চেয়েছিল, যার কারণে এইখানেও কিন্তু এই জিনিসটা রিজেক্ট হয়ে গেছে, যে এই ম্যাচটা না হওয়ার দিকে এগোচ্ছিল। পরবর্তীতে আর্জেন্টিনা এখানে অফার করেছিল স্পেনকে, তারা ইউরোপে গিয়ে খেলতে চায়, বাট স্পেনের ঘরের মাঠে না, অন্য কোনো একটা ভেন্যুতে তারা খেলবে। অর্থাৎ সেটা হতে পারে ইংল্যান্ড, সেটা হতে পারে পর্তুগাল, সেটা হতে পারে আপনার স্পেন ব্যতীত ইউরোপের যে কোনো একটা দেশ। বাট এইখানে স্পেন বলতেছে না, তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে। বাট পরবর্তীতে আর্জেন্টিনা এটা এগ্রি করে নাই। সবকিছু মিলিয়ে কিন্তু ওয়েফা এবং এই জায়গাটাতে কনমেবল দুই দিক থেকেই কিন্তু ডিসিশনে এসেছে যে এই ম্যাচটা রিজেক্ট করে দেওয়া উচিত। পরবর্তীতে ম্যাচটা রিজেক্ট হয়েছে, এবং এই ম্যাচটা রিজেক্ট হওয়ার পরে আর্জেন্টিনা কিন্তু গুয়েতেমালার সঙ্গে একটা ম্যাচ অ্যারেঞ্জ করার জন্য কথাবার্তা বলেছিল, এবং সর্বশেষ ম্যাচটা কিন্তু অ্যারেঞ্জও হয়ে গেছে। এই মাসের ২৭ তারিখে ম্যাচটা হওয়ার কথা ছিল, বাট ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচটা তারা খেলতে পারেনি। ফিফার নিয়ম অনুযায়ী একই জাতীয় দল একই ইন্টারন্যাশনাল উইন্ডোতে আলাদা আলাদা মহাদেশে গিয়ে খেলতে পারবে না, যার কারণে এই ম্যাচটা কিন্তু ফিফার রুলস অনুযায়ী বাতিল হয়ে গেছে। যেমন গুয়েতেমালার কথা যদি বলি, তাহলে গুয়েতেমালার কিন্তু একটা ম্যাচ ছিল, তারা কিন্তু ইতালিতে গিয়ে আলজেরিনা কাদের সঙ্গে একটা ম্যাচ ছিল, ইতালিতে গিয়ে তারা খেলবে, এমন ধরনের একটা ম্যাচ তাদের ছিল। ওই ম্যাচটার পরে কিন্তু তাদের রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনাতে। বাট আর্জেন্টিনা এবং ইতালি, এটা যেহেতু ভিন্ন ভিন্ন দুইটা মহাদেশের দেশ, সেই অনুযায়ী ফিফার রুলস অনুযায়ী এই জায়গায় কিন্তু ধরা খেয়ে গেছে দোনোটা টিম, যার কারণে এই ম্যাচটা কিন্তু ফিফা বাতিল করে দিয়েছে, ফিফার রুলস এর কারণে বাতিল করে দিয়েছে। সো এখন কথা হচ্ছে, এই যে ম্যাচটা বাতিল হইলো, এই রুলসটা কি মানে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানে না? সেই সাথে কি আপনার গুয়েতেমালার ফুটবল ফেডারেশন জানে না? যারা ম্যাচগুলা অ্যারেঞ্জ করতেছে, এই ম্যাচ, ধরুন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ম্যাচটা অ্যারেঞ্জ করতেছে, এদের মাঝে কি একটাও শিক্ষিত লোক নেই যে এই ম্যাচটা ভাই ফিফার রুলস অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করতে পারবো না? মানে মাথার মধ্যে কি নিয়ে ঘুরে? মানে একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিমের অবস্থার, মানে বোর্ড পরিচালকের অবস্থা যদি এরকম হয়, গুয়েতেমালাটা বাদ দিলাম ভাই, ওরা ফিফার র্যাঙ্কিং এ অনেকটা পিছিয়ে আছে, আর্জেন্টিনার চাইতে পিছিয়ে আছে, ওদের বোর্ড কেমন হবে না হবে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট আর্জেন্টিনা তো বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের এইরকম ভুল কিভাবে হয়? তারা কি আসলে ফুটবল সম্পর্কে সমস্ত রুলস গুলা জানে না? যদি জেনে থাকে তাহলে এমন ধরনের একটা মিস্টেক কিভাবে তাদের হইলো? সো আচ্ছা, যাই হোক, মিস্টেক হয়েছে, ওই মিস্টেকের কারণে কিন্তু তাদের ম্যাচটা বাতিল হয়ে গেছে। এখন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যেই কাজটা করেছে সেটা হচ্ছে, তারা গুয়েতেমালার পরিবর্তে এখন তারা খেলতে চাইতেছে মৌরিতানিয়ার এগেনস্টে, যেই টিমটা এবারের ফিফার র্যাঙ্কিং এ এখনো পর্যন্ত সম্ভবত ১১৫ নম্বরে আছে। আবার সেকেন্ড যে ম্যাচটা তারা খেলতে চলেছে সেটা হচ্ছে জাম্বিয়ার সঙ্গে, আর এই জাম্বিয়া এখন ফিফার র্যাঙ্কিং এর ৯১ নম্বরে অবস্থান করতেছে। সো আমি যদি এখন যদি মৌরিতানিয়ার কথা বলি, তাহলে এই টিমটা আফ্রিকা মহাদেশের পশ্চিম পশ্চিম আফ্রিকা অঞ্চলের একটা দেশ, যেখানে সাহারা মরুভূমি, সেই সাথে কিন্তু এখানে তারা আটলান্টিক মহাদেশের আটলান্টিকের মানে মাঝামাঝি অবস্থানে তারা কিন্তু এই মুহূর্তে তাদের দেশটা অবস্থান করতেছে। সো এমন একটা টিমের এগেনস্টে তাদের খেলতে হবে। তাদের ফিফা র্যাঙ্কিংটাও কিন্তু আর্জেন্টিনার থেকে বেশ বেশ পিছিয়ে। আর্জেন্টিনা এখন ফিফা র্যাঙ্কিং এর ২ নম্বরে আছে, আর তারা ফিফা র্যাঙ্কিং এর ১১৫ নম্বরে অবস্থান করতেছে। সো বুঝতেই পারতেছেন ম্যাচটা এক পক্ষের দিকে যাইতেছে, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষে ম্যাচটা যাইতেছে, এমনটা বলা যায়। সেই সাথে আপনি যদি জাম্বিয়ার কথা বলেন, তারও আফ্রিকার একটা দেশ। এই আফ্রিকান টিমটার এগেনস্টে আর্জেন্টিনা খেলতে নামবে এই মাসের ৩১ তারিখে। এই ম্যাচটা হবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার একেবারে লাস্ট ম্যাচ। হ্যাঁ, পরবর্তীতে বিশ্বকাপের ৫-৬ দিন আগে হয়তো বা তখন যখন তারা আমেরিকাতে যাবে, ওইখানে হয়তো একটা ম্যাচ সম্ভবত খেলতে পারে। বাট অফিসিয়ালি ভাবে এটাই হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে শেষ ম্যাচ।
তো সবকিছু মিলিয়ে আমরা এখন যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা এখন যে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে, ওইখানে তারা আফ্রিকান মহাদেশের দুইটা দেশের এগেনস্টে খেলতে চলেছে, যে টিমগুলা আহামরি ভালো টিম না, বাট বিশ্বকাপের প্রস্তুতির জন্য ম্যাচ যেহেতু অ্যারেঞ্জ করতেই হবে। আর্জেন্টিনা যেহেতু বারবার নাটকের মধ্য দিয়ে গেছে, সেই নাটকের পরিসমাপ্তি ঘটিয়ে এখন তারা যে ম্যাচগুলো অ্যারেঞ্জ করেছে, এটার জন্য আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে অবশ্যই বাহবা দিতে হবে। কারণ মাত্র 1 থেকে 2 দিনের ভিতরে ভাই দুইটা ম্যাচ অ্যারেঞ্জ করা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। বিকজ এখন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইন্ডো, আর এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে কিন্তু প্রায় প্রত্যেকটা জাতীয় দল কিন্তু বিজি থাকে। আর ওই ব্যস্ততার মাঝে যে তারা দুইটা ম্যাচ বের করতে পেরেছে, হোক সেটা ছোট দল, এটার জন্য কিন্তু তাদেরকে বাহবা দিতে হবে। যেমনটা মানে যেমনটা তারা ওইখানে একটা মানে বোকাচন্দ্রের মতো কাজ করছে রুলস নিয়ে, সেই জায়গাটা থেকে এখন তারা যেভাবে নিজেদেরকে ফিট করে নিয়েছেন, অর্থাৎ যেভাবে নিজেদেরকে ফিট করে নিয়ে আপনার ম্যাচ অ্যারেঞ্জ করতে পেরেছেন, সেটার জন্য অবশ্যই বাহবা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে দিতে হবে। তো এটা হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে সর্বশেষ আপডেট, যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন যে আর্জেন্টিনার পরবর্তী দুইটা ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।